নিজের বয়স ১০০ বছর হলেও এখনও ৭০ ঊর্ধ্ব বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে সেবা যত্ন করে যাচ্ছেন গর্ভধারিণী মা কয়েদ ভানু। বয়সের ভারে নিজেই ঠিকমতো করতে পারেন না চলাফেরা, অথচ এই বয়সে এসেও দেখভাল করতে হচ্ছে সন্তানের। শতবর্ষী কয়েদ ভানু ও তার ৭০ বছর বয়সী সন্তান আসগর আলীর করুণ কাহিনী দেখলে চোখে পানি চলে আসবে যে কারোরই। এই বৃদ্ধ মা, তার বয়স প্রায় ১০০+, আর তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তারও প্রায় ৭০-এর মতো বয়স। তো এই বৃদ্ধ বয়সে এসেও এই মা তার এই প্রতিবন্ধী ছেলেকে সেবা যত্ন করতেছে। অনেক কষ্টতে তারা জীবনযাপন করছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কয়েদ ভানু মুক্তিযুদ্ধের আগেই হারান স্বামী আলতাফ হোসেনকে। স্বামীর মৃত্যুর পর ২ মেয়ে আর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে যেন অকুল পাথারে পড়েন কয়েদ ভানু। সংসারের পুরো দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। শুরু হয় দারিদ্র্যের সাথে এক অসম লড়াই। মানুষের বাড়িতে জমিতে কাজ করে কোনোমতে চালিয়েছেন সংসার। বিয়ে দিয়েছেন ২ মেয়েকে। তবে বয়স বেড়ে গেলে কাজও করতে পারেন না আর। তারপর থেকে মানবেতর জীবনযাপন শুরু হয় এই বৃদ্ধার। মেয়েরাও অত্যন্ত দরিদ্র হওয়ায় বৃদ্ধা মা আর অসুস্থ ভাইয়ের দেখভাল করতে পারেন না তারা। বহুদিন থেকে এইভাবে কষ্ট আর কি। আর ছেলেটাও অন্ধ, অনেকদিন থেকে বন্ধ, ৫-৬টা বছর থেকে বেশি হবে। আর একটা কথা হলো কি, ওনার দেখাশোনা দায়িত্ব আগে যাই হোক পাড়া প্রতিবেশী ২-১ জন করতেছিল, এখন সেটা নাই। আর না থাকার কারণে এখন এই যে তরিকুল এই দায়িত্ব যাই কিছু করতেছে। অভাবের তাড়নায় একসময় ভিটে মাটির সবকিছুই বিক্রি করে দিতে হয় কয়েদ ভানুর। ২ বছর আগে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আশ্রয় নেন ইউনিয়ন পরিষদের বারান্দায়। প্রচণ্ড শীতে শরীরে খবরের কাগজ জড়ানো অচেতন অবস্থায় মা ও ছেলেকে পড়ে থাকতে দেখে স্থানীয় তরুণদের একটি সংগঠন উদ্ধার করে আশ্রয় দেন তাদের। বৃদ্ধ মা ছেলেকে আমরা প্রথমত একটা গাছতলায় পাই। তো সেখান থেকে অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা অন্যের একটা জায়গায় তাদেরকে একটা ঘর উঠায় দেই। সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা করে দেই, তাদের ঘরে কারেন্টের ব্যবস্থা করে দেই এবং এই মা ছেলেকে সেবা করার জন্য তাদের গোসল করিয়ে দেওয়া, তাদের খাওয়া সবকিছুর জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি। তো তিনি এসে তাদের সেবা যত্ন করে, তাদেরকে গোসল করিয়ে দেয়। স্থানীয়রা সাধ্যমতো বৃদ্ধা জননীর খোঁজ খবর নিলেও শতবর্ষী এই মা ও তার ৭০ ঊর্ধ্ব প্রতিবন্ধী সন্তানের প্রয়োজন বিশেষ যত্ন, চিকিৎসা ও পুষ্টিকর খাবারের। জীবনের শেষ কটা দিন যেন একটু ভালোভাবে কাটাতে পারেন মা ও ছেলে, এই প্রত্যাশায় সমাজের হৃদয়বান ও দানশীল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় তরুণ মোহাম্মদ তারিকুল ইসলাম। আমাদের আশেপাশে বা আপনাদের আশেপাশে যদি এমন কোনো অসহায় মানুষ থেকে থাকে, তো আমাদের উচিত যে আমাদের আশেপাশের মানুষগুলো তারা যেভাবে ভালো থাকে তাদের চিকিৎসা, খাওয়া দাওয়ার এগুলা ব্যবস্থা করে দেওয়া, যেমন আমরা এই অসহায় মা ছেলেকে করতেছি।